আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 1 ফেব্রুয়ারি। আজ 1 ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে। এছাড়াও এই জায়গাগুলোতে অতিমাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে। এছাড়াও এই জায়গাগুলোতে কোনো কোনো অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে অতিমাত্রায় তীব্র আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নিই। তো এই যে খবরাখবর সবার আগে দেখার জন্য আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওতে যদি আপনি একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এখনই একটি লাইক করে দিন এবং অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে নালিতাবাড়ি, জামশেদপুর থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনা, বাগমারা, বিশামপুর, ফেনারবাগ, ময়মনসিংহ, কেন্দুয়া, ত্রিশাল থেকে শুরু করে সরিষাবাড়ি। এছাড়াও আমরা যদি দেখি তাহলে চাতকবাজার থেকে শুরু করে সিলেট, জয়ন্তীপুর থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বিক্ষিপ্ত আকার ধারণ করবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, তার সাথে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঠান্ডাযুক্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে। এছাড়াও সেই বাতাস এবং বৃষ্টির কারণে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি যে কিশোরগঞ্জ থেকে শুরু করে বালুখা, কাপাসিয়া থেকে শুরু করে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থেকে শুরু করে ঢাকা, ধামরাই, দোহার থেকে শুরু করে মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে লাকসাম, হবিগঞ্জ, রায়পুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভোলার আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি আপডেট রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি বরিশাল থেকে শুরু করে আমরা যদি একটু দেখি খেয়াল করি তাহলে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই, অর্থাৎ শনিবার 1 ফেব্রুয়ারি থেকেই কিন্তু সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ থেকেই কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে শালকুপা, ফরিদপুর, ঢাকার কিছু কিছু জায়গা এবং ঢাকা সহ নাগারপুর, পাবনা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর থেকে শুরু করে ছড়াঘাট, রাজীবপুর, সিলমারিয়া পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবী আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা যদি দেখি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে এবং কুতুবদিয়ার আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি কলকাতার ওড়িশা অঞ্চল, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু বজ্রপাতের কিছু কিছু জায়গাতে সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, বারিপাদা, ছাকুলিয়ার আশেপাশেও কিন্তু অতিমাত্রায় বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে।
এছাড়াও যদি আমরা 8টা-9টা নাগাদ যাই, তারপরও 9টা পর্যন্ত কিন্তু বাংলাদেশ ও কলকাতার প্রায় সব জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া, বিরামপুর, পীরগঞ্জ, এছাড়াও বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া, ফুলপুর এবং ঢালুর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশামপুর, চাটকবাজার পর্যন্ত, সিলেট, ছাকাড়াই এবং আমরা বালাগঞ্জ থেকে শুরু করে কোলাউড়া এবং মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে পর্যন্ত দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঘন ঘন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াটায় বলা হয়েছে। নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ধামরাই, ঢাকা থেকে শুরু করে হোমনা, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম থেকে শুরু করে রায়পুরের আশেপাশেও কিন্তু অতি মাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে। এছাড়াও যদি আমরা দেখি নিচের দিকে, তাহলে সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে লালমোহন, মাথাবাড়িয়া, সাইমনগর, কলাপাড়ার আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, শালকুপা, পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিংড়া, রাজশাহী, এছাড়াও মহাদেবপুর, বগুড়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, সিলমারিয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি সকাল থেকেই, অর্থাৎ সকাল 8টা নাগাদ থেকেই কিন্তু এই জায়গাগুলোতে তাণ্ডবটি চালাবে। এছাড়াও আমরা যদি 10টা, 11টা, 12টা পর্যন্ত যাই, তাহলে 12টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, সেনবাগ, সাইমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ সকাল থেকে 12টা পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের দেখা মিলবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, ফরিদগঞ্জ থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে মাদার, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিংড়া, বগুড়া, এছাড়াও সিংড়ার কিছু কিছু জায়গাতে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা থেকে শুরু করে ময়মনসিংহ, ফেনারবাগ, বিশামপুর থেকে শুরু করে চাটকবাজার, জগন্নাথপুর, এছাড়াও সিলেট অঞ্চলে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও যদি আমরা দেখি আরামদাবাগ, চন্দননগর থেকে শুরু করে কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়াও দুপুর এবং বিকাল পর্যন্ত কিন্তু তাণ্ডবটি কমবে। এছাড়াও আগামীকাল রবিবার সকাল থেকেই কিন্তু, অর্থাৎ রবিবার 2 ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার, রবিবার এবং সোমবারের সকাল থেকে বিকাল এবং সোমবারের সকাল থেকে বিকালের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।